এবং আমি এখন যেখানে আছি সেটি দীঘিনালা বাজার, যেখানে ঘটনার সূত্রপাত হয়েছিল। ঠিক এই জায়গাটিতে আমরা বিকেলবেলাও এসে দেখেছি যে শত শত দোকান আসলে পুড়ে ছাই হয়েছে এখানে, এবং সাধারণ মানুষ একেবারে ফল ফসল তুলে আসলে এই বাজারে এনে বিক্রি করতেন, এমন কৃষকেরও দোকান ছিল এখানে। সবাই সহায় সম্বলহীন হয়েছেন। তো আজকে যেটি হয়েছে যে নাহিদ ইসলাম, যিনি তথ্য সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা, তিনি এই মুহূর্তে এসেছেন দীঘিনালা বাজার পরিদর্শনে, এবং সেখানে সব পাহাড়ি বাঙালি সবার সাথেই তিনি মত বিনিময় করছেন এবং ঘটনা সুষ্ঠু বিচারের আশ্বাস তিনি দিচ্ছেন। একই সাথে যারা ঘটনার শিকার হয়েছেন তাদের সহায়তার আশ্বাস দিচ্ছেন। আমরা একটু তার বক্তব্যে এখন একসাথে শুনবো। এই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে। আমরা যাতে সকল নাগরিকের অধিকার, তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি, সকলের অধিকারই যাতে সেখানে রক্ষা করা হয়। তো সরকারের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকল পক্ষের সাথেই বসবো, আলোচনা করব, আপনাদের কষ্টের কথা শুনবো। আপনারা পাহাড়ে সবাই অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন, অনেক ধরনের সুবিধা আপনারা পান না। তো কিভাবে আপনাদের জীবনের মান উন্নয়ন করা যায়, ভাগ্যের পরিবর্তন করা যায়, সেজন্য আমরা কাজ করব। আপনাদেরকেও সহযোগিতা করতে হবে যাতে আমরা শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে পারি। তো আমি আশা করব যে এইখানে আমরা কোন ধরনের বিশৃঙ্খলার কথা শুনবো না। আপনারা একসাথে মিলেমিশে বাস করবেন। বাংলাদেশ একটা পরিবারের নাম, যেরকম আপনারা এই দীঘিনালাও একটা পরিবার তৈরি করুন যেখানে সবাই সম্প্রীতির সাথে বসবাস করবে। আর সরকারের জায়গা থেকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে সেই সহযোগিতাগুলো করব। আজকে হয়তো আপনাদের সবার কথা জনে জনে আমার পক্ষে শোনা সম্ভব নয়। আপনারা এখানে প্রশাসন রয়েছে, উপজেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, আমরা তাদের সাথে কানেক্টেড আছি। আপনারা তাদের কথা আপনাদের কাছে আজকে আমি বলে যাচ্ছি। আমি আজকে এখানে এই জন্য এসেছি, আপনাদের যে কোনো বক্তব্য প্রয়োজনে আমার এখানে পিএস আছে, আমার ইমেইল আছে, আপনারা সরাসরি সেখানে মেইল করবেন, ফোন করবেন, আমি আপনাদেরকে প্রত্যুত্তর দেব। অবশ্যই আপনাদের কথা শোনার জন্য এসেছি, আপনাদের কথা শোনার জন্য এসেছি। আপনাদের এখানে আপনাদের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য নিজে থেকে এখানে এসেছি যে এখানে আসলে পরিস্থিতিটা কি। আমরা এখানে এসেছি আপনাদের কষ্টটা বুঝতে, আপনাদের কষ্টটা লাঘব করতে। তো আপনারা সেই আস্থাটা রাখুন, এবং যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। প্রতিনিধি বের করুন। আমরা যুক্ত হয়েছিলাম সহকর্মী হুসাইন জিয়াদের মাধ্যমে খাগড়াছড়ির দীঘিনালায়, যেখান থেকে কয়েকদিন ধরেই যে সহিংসতা চলছে পার্বত্য এলাকায়, তার সূত্রপাত হয়েছিল। সেখানে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন। তিনি বলছিলেন যে সেখানে